গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা প্রত্যেকে অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। প্রতিদিনের মতো আবারও আজকে একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। দেখো, সকালে উঠেই আমার শাশুড়ি মা হচ্ছে মুড়ি ভাজার কাজটা করছে আর কি। তো আমিও কিছু কিছু কাজ সেরে নিয়েছি রান্না বান্নার জন্য, আর এদিকে শাশুড়ি হচ্ছে এই কাজগুলো সেরে নিচ্ছে। তো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর বেশি কথা বলছি না আর কি। তো অনেক কাজবাজ রয়েছে, আজকে রান্নাবান্নাও রয়েছে। তারপরে আমার মেয়েকে কখনো সামলানো দরকার। হ্যাঁ মানে খাই না, এই ক্রিমটা গন্ধ হয়। আমি তো খেয়ে দেখলাম না, ঠিক আছে, খারাপ না। তখন ফিরে দিয়ে গেলে বন্ধ করে অনেকটা কাজ আর জীবনে আমার তারপর আজকে রান্নাবান্নার জন্য একটু দেখো নিম বেগুন করে নিচ্ছি। পুরো তেলটা দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। আর এখন এই যে নিম পাতা দিয়ে ভেজে নেব তেলটা। তেলেই নিম পাতাটা একদম পুরো কড়কড়ে করে ভেজে নেব, আর বানাবো নিম বেগুন। তো তোমরা দেখতে থাকো, কেমন লাগছে জানাও। সোমবারে হ্যাঁ, দুদিন ধরে পূর্ণিমা আছে মনে আমার। তারপরে এই মাছটা দেখো পুকুর থেকে ধরা হয়েছে, আর মাছটা হলো একটা গ্লাস কাপ, দেখতেই পাচ্ছ বেশ বড়। আর এটা প্রায় 5 কিলো ওজনেরই আছে। তবে এটা অনেক দিন ধরে ধরার প্ল্যান ছিল, অবশেষে এটা মানে জালে বন্দি হয়েছে আর কি। তো তোমরা পুরোটা দেখতে থাকো অবশ্যই, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে থাকো। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো চলো এখন এটাকে হয়তো মাপা হবে এখন যে কত কিলো হয়েছে। আর এটা কাটতে তো আমি পারবোই না, অনেক অনেক বড় 5 কিলো মাছ তো আমি জিন্দেগিও কাটতে পারবো না। 5 কিলো নিয়ে আসছি। আর একটা কাইছে গাছ যখন ছেড়ে খাবে তো দেখার মতো। মাছ এত হালকা, এটা ক কিলো? এটা তো এটা আমি হচ্ছে পারতাম না ছাড়াতে, তার জন্য আমার হাজব্যান্ড সব কিছু ছাড়িয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছ। আর আঁশটা কিন্তু বেশ প্রায় 1 টাকার পরিমাণেরই আঁশগুলো, তো তার জন্য আমি পারবো না বলেই আর এমনিতেই আমার হাতটা অনেকটা ব্যথা রয়েছে, তার জন্য ওই সব কিছু করে দিচ্ছিলো। আর এটা এখন কাটা হবে, তারপর রান্নাবান্না তো হবেই। আর রান্নাবান্নাটা তো ফাইনালি আমাকেও করতে হবে, তাই না? তাই জন্য ওই সব কিছু অ্যারেঞ্জ করে দিচ্ছি আর কি। তবে তোমরা দেখতে থাকো, আর মাছটা কাটবে কিন্তু ওরাও, আমি কিন্তু একদমই কাটবো না, ঠিক আছে? তো তোমরা দেখতে থাকো, যাও পুরোটাই দেখতে থাকো। আর মাছটা কিন্তু বেশ বড়, পুরো ডিম হয়েছে দেখে বোঝা যাচ্ছে। আর এটা হচ্ছে মেয়ে মাছ। মেয়ে মাছ দেখার একটা চেনার একটা উপায় রয়েছে, সেটা তোমাদেরকে পরের কোনো ভিডিওতে আমি শেয়ার করতে বাধ্য হব। তো এখন আমি শেয়ার করছি না, একটা প্রবলেম রয়েছে তার জন্য। তবে মাছটা কেমন লাগছে সেটা তো জানাও জলদি জলদি। গোবর লেগে যাচ্ছে, পিছনে যাও না,
তাই তো বললাম প্রথম। ছাড় এসে শুয়ে থাকে রাস্তার লাগে, দুদিন শুলো। ও আর গোবর দিয়ে গেছে। আগে একটা আচার দেওয়া দরকার ছিল, মরে যেত। কালকে তেলাপিয়ার কাঁটাটা আমার পুরো নখে ঢুকে গেছে, কি ব্যথা। শিরের কাঁটাগুলো বললাম আগে একটু মেরে নিতে। মারলে আবার হবে না, কি হবে আবার? মাথাটাই সে একবারেই কাবু হয়ে গেছে। ভাত খাবো, ভাত বেশি হয়েছে। আইসো ঘ্যাঁট দু, আইসো এই ছাই না, চিংড়ি মাছগুলো ভাজি দিচ্ছ, সেবার কেউ খসা খসা মতো লাগছে। ওসব টিভি ভক্ত না। দেখ এবার, এবার সব পার কর, এবার হাত ঝুঁকে টান দেয় না, সব পার হয়ে আসবে। ও সব মা ইয়ে করে দিব, ওর ওইগুলোকে খুশি কি বার কর, বাইরে বার কর। এই দেখুন আস্তে আস্তে বার কর। একবার ফেটে গেলে গেল। সব সব ওই থালায় তুলে দে, মাটিতে ফেলিস নি, মাটিতে ফেলিস নি, থালায় তুলে দে। শেষে মাছটা কাটা কমপ্লিট হলো। দেখো প্রায় 300-400 গ্রাম ডিম বের হয়েছে এই থালার মধ্যে। আর এগুলো হচ্ছে আমি ভেজে নেব আজকে পেঁয়াজ রসুন দিয়ে সব কিছু করে। তো তোমরা পুরোটা দেখতে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে থাকো। মাছটাকে দেখো ফালি ফালি করা চলছে। আর এটা হচ্ছে আমার ভাসুর হচ্ছে মাছটা পুরো কেটে দিচ্ছে আর কি। আমার বড়ও কাটতে পারিনি লাস্ট পর্যন্ত, বললো সর আমি কেটে দিচ্ছি। তো তার জন্য এই হচ্ছে মানে প্রবলেমটা। তবে তোমরা পুরোটা দেখতে পাচ্ছ হয়তো। তবে চলো এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাও আমার মাছটা দেখে তোমরা, ঠিক আছে? খুব হাসিও পেয়ে যাচ্ছে ভিডিওটা ভয়েস ওভার দেওয়ার সময়, আর কিছু করার নেই। বেশ বটিটা চেপে ধরেই ফালি করা হচ্ছিল আর কি, কারণ বটিটা না চেপে ধরলে বটির মানে যেটা আসল লোহার বটিটা সেটাই খুলে বেরিয়ে আসছে বটির আচারটা থেকেই, ঠিক আছে? তো এইভাবেই সব কিছু কাজবাজগুলো সেরে নেওয়া হচ্ছে। তো চলো এখন আর কিছু ব্লগ শেয়ার করছি না, পুরোটা দেখতে থাকো আর কিন্তু স্কিপ না করেই তোমরা দেখতে থাকো কিন্তু। আর কেমন লাগছে অবশ্যই প্লিজ কমেন্ট করো, ভালো লাগলো কি খারাপ লাগলো সেটাও অবশ্যই বলে দিয়ে যেও আর কি। এমনি সব সারাদিনটা এখানে আসলে সারাদিনটা কাজবাজের মধ্যে দিয়েই সময় যায়, যতটুকু পারি ততটুকু দেওয়ারই চেষ্টা করি। তো ফাইনালি এই যে দেখো মাছ ভাজাটা চলছে, আর একদম পুরো তেলে ছেঁকে ছেঁকেই ভেজে নিচ্ছি, না হলে খুব অসুবিধা হতো। তো তো মাছ ভাজা কিন্তু ফাইনালি হয়েই গেছে। দেখো পুরো একদম টাটকা টাটকা করে একদম মানে শক্ত করেই ভেজে নিয়েছি। আর এটা এখন রান্নার জন্য রেডি। আর এটার জন্য মাছের ঝাল করে নেব, আর ডিমের ভাজাটাও করে নেব। একজন দেখো এই দিকটাতে পেঁয়াজ রসুন টমেটো সব কিছু কেটে দিচ্ছে, কারণ আমি এই পাশে মাছ ভাজছি, এতগুলো করা সম্ভব নয়, না মাছগুলো ভেঙে যাওয়ারও সম্ভাবনা রয়েছে, বেশ বড় মাছ তো তো তার জন্যই। তবে কেমন লাগছে জানাও। আর টমেটো পুরো রেডি, পেঁয়াজও রেডি, শুধু বাটনা করার অপেক্ষা, ওই সব বেটে দেবে আর কি, আর আমি শুধু রান্নাটা করে দেব। তো চলো এখন সাথে থাকো পুরো ব্লগটা দেখার জন্য, ঠিক আছে? একটা দিন চলো। তো এখন দেখো মাঠের দিকে চলে এসেছি অনেক দিন পরে, মানে 7-8 মাস পরে আর কি। আর চারদিকটা পুরো ডাল বাগানে ভরা, তো তোমরা দেখতেই পাবে। তো চলো এখন একটু শেয়ার করি তোমাদের। আর দেখতেই পাচ্ছ মুখে ফুখে লিপস্টিক লাগানো, তার একটাই কারণ একটু রিলস বানাবো, তাই জন্য।
এই দেখো এটাই হলো আমাদের শ্বশুরবাড়ির মানে এই যে ডাল বাগান পুরোটাই যে এখনও মানে ডাল তোলা চলছে আর কি, সবেই ডালটা পাকছে হালকা হালকা, মানে এখনও বেশি কিছু পাকেনি, মুগ ডাল তো একটু লেট হয়। তো এখন এই যে ওই একটা জেঠিমা দেখতে পাচ্ছ দূরে ঘাস বাজছে অনেকটা দূরে, পুরো সারা দিকটাই হচ্ছে অনুষ্ঠান চলছে এখন, যদিও বা ওদিকে মানে মুসলিমদের আজান দেওয়া চলছে, এদিকটাতে সরস্বতী পুজোর অনুষ্ঠান চলছে এখনও পর্যন্ত। ঠিক আছে, তো তোমরা সাথে থাকো আর পুরো ব্লগটা দেখতে থাকো, আর আমি এবার তোমাদের কিছু জিনিস শেয়ার করব মানে বাগানের দিকটা। ঠিক আছে, তো কেমন লাগছে সেটাও কমেন্ট করো, ঠিক আছে। আর এদিকটা দেখো ডাল তেমন হয়নি, ওই দূরের দিকটাই বেশ ভালোই হয়েছে। এই যে অনেকটা বেশ অনেকটা জায়গা, মানে ও পাশেও অন্য রিলেটিভরা দিয়েছে আর কি, আর এই পাশটা হলো আমাদের এই পাশটা। কেমন লাগলো আমার ব্লগটা আজকের অবশ্যই কমেন্ট করে জানিও। আর গত দিনের যে কেকটা ছিল সেটাই এখন কাটছি আর কি, কেটে ওকে একটু দেবো আর আমিও একটু খাবো। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাও। কেমন লাগলো সারাদিনের ডিটেলসটা অবশ্যই জানিয়ে দিও। তো চলো এখন সবাইকে গুড নাইট জানাচ্ছি, মানে এখন তো সন্ধেবেলা আর এখনই গুড নাইটটা অ্যাডভান্স জানিয়ে দিচ্ছি, কারণ আর ভিডিও করা সম্ভব হচ্ছে না, ভীষণভাবে টায়ার্ড হয়ে গেছি। আর সত্যি কথা বলতে ওকে একটু এখন বই পড়াবো, তার জন্যই আর ক্যামেরা ফ্যামেরা সব কিছু নিচ্ছিই না। তো চলো টাটা সবাইকে।